আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। 2011 সালে রাজ্যে পরিবর্তনের পর এবার প্রথম উপনির্বাচনে রায়গঞ্জ আসনে জয় পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষকে 50,077 ভোটে পরাজিত করেছেন তিনি। স্বভাবতই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি প্রথম তৃণমূল কংগ্রেসের দখলে আসায় খুশি দলের নেতাকর্মীরা। যদিও বিজেপি ও কংগ্রেস নেতৃত্বের দাবি ছাপ্পার জয় হয়েছে, গণতন্ত্র পরাজিত হয়েছে, তবে কৃষ্ণ কল্যাণীর দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক প্রকল্পগুলির নিরিখে এবার নির্বাচন হয়েছে। কৃষ্ণ কল্যাণী পেয়েছেন 86,479টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ পেয়েছেন 36,402টি ভোট এবং কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত পেয়েছেন 23,116টি ভোট। এই বর্ষায় ঘুরতে যেতে চান? ভাবছেন কোথায় যাবেন? তবে আর দেরি কেন, হাতে সময় নিয়ে ছুটির দিনে চলে আসুন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুলিক পাখিরালয়ে। রায়গঞ্জে অবস্থিত এই বার্ড স্যাংচুয়ারিটি দেশ বিদেশের পর্যটকদের মতোই পরিযায়ী পাখিদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই কুলিক পক্ষী নিবাস। বর্ষার শুরুতেই কুলিকের জঙ্গলে ভিড় জমায় দেশের বিভিন্ন রাজ্যের পরিযায়ী পাখির দল। এই মুহূর্তে কুলিকে পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাধারণত প্রতি বছর মে মাসের দিকে পাখিদের আগমন ঘটে এই কুলিক পক্ষী নিবাসে, তবে কোনো কোনো সময় দেরিতেও পাখিদের আগমন হয়। এই বর্ষায় কুলিকে এলে আপনি দেখতে পাবেন নাইট হেরেন, ওপেন বিল স্টক, কর্মোরেট ও ই গ্রেড, এই 4 ধরনের পাখি। এই পাখিরা মূলত 6 থেকে 7 মাস কুলিকে থেকে প্রজনন শুরু করে, শাবকদের লালন পালন করে, তারপর নভেম্বর ও ডিসেম্বরে তারা আবার ফিরে যায় তাদের নিজের দেশে। দীর্ঘদিন ধরে এমন সময়চক্রেই কুলিকে যাতায়াত চলছে পাখিদের। বিভাগীয় বন আধিকারিক দাওয়া সোংমু শেরপা জানান, এবার বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, তাই পাখিদের সংখ্যাও বেড়েছে। প্রতিদিনই প্রায় নতুন নতুন পাখিরা আসছে। এবারে হয়তো 1 লক্ষ পেরিয়ে যেতে পারে পাখির সংখ্যা। এদিকে বর্ষা এলেই নদী পাড়ের বাসিন্দাদের মন ভালো থাকে না। জল বাড়লেই তারা বন্যার আশঙ্কায় দিন গোনেন। রায়গঞ্জের কুলিক নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় কুলিক পাড়ের বাসিন্দারা বন্যার ভয়ে কাঁপছেন। তবে খুদেরা ভারী আনন্দে। ভরা নদীতে তারা মনের আনন্দে সাঁতার কাটছে। সারা বছর নদীতে জল না থাকলেও বর্ষায় নদী ফুলে ফেঁপে ওঠে। এবছর একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অন্য নদীর মতো কুলিকেরও জলস্তর বেড়েছে। শহরের বন্দর, শ্মশানঘাট, কাঞ্চনপল্লী ঘাট ও খরমুজা ঘাট শ্মশানের ঘাটগুলির সিঁড়ি জলের তলায় চলে গিয়েছে। নদীর জল নিচু এলাকায় ঢুকে পড়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, প্রতি বছর জল বাড়লে গবাদি পশুদের বাঁধে আশ্রয় নিতে হয়। নদীতে জল বাড়লেই বাঁধে উঠতে হয় বিপন্ন মানুষজনকে। এবার যেন জল আরও বাড়ছে, বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে। রায়গঞ্জ পুরসভার চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস বলেন, আমরা সব রকমভাবে প্রস্তুত আছি। ওরা তো বট আর পাকুড়, বট কোণে পাকুড় বর। ওদেরই বিয়ে হলো জেলার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি হাটের নূরপুর এলাকায় ও বাঙালবাড়ি বৈরাগী হরিমন্দির প্রাঙ্গণে। বর আর কনে পক্ষ আশপাশের গ্রামের 2000 মানুষ। মেতে উঠলেন হিন্দু মুসলিম 2 সম্প্রদায়ের বাসিন্দারাই। বিয়ে ঘিরে হলো নাচ গান, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই বিয়ের 7 কাহন লিখলেন কেউ কেউ। স্থানীয় গ্রামীণ মানুষের বিশ্বাস, বট পাকুড়ের বিয়ে দিলে এলাকার কল্যাণ হয়, বাসিন্দাদের সম্পদ লাভ হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা রেসের কথা। একটা সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এই পায়রা রেস আয়োজন করা হলেও এখন একেবারেই সেই প্রতিযোগিতা চোখে পড়ে না। তবে রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির বাসিন্দা পেশায় সোফা মিস্ত্রি রাজকুমার মণ্ডল সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন। বছরে 2 থেকে 3 বার এই প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। এই পায়রা রেসিংয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা পায়রাগুলোকে একসাথে আকাশে ছেড়ে দেওয়া হয় এবং নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পায়রাগুলির যে সময় লাগে তা পরিমাপ করা হয় এবং কোন পায়রাটি সর্বোচ্চ গতিতে ফিরে এসেছে তা নির্ধারণ করে সেই পায়রাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। রথযাত্রার পুণ্য লগ্নে কাঠামো পুজো দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হলো জেলার সবচেয়ে প্রাচীন প্রায় 500 বছরের পুরনো বনেদি বাড়ি রায়গঞ্জের সেনবাড়ি দুর্গাপুজোর। পারিবারিক প্রথা মেনেই প্রতি বছরই এই রথের দিন দুর্গা কাঠামো তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায়। বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোম। রায়গঞ্জ ব্লকের গোড়াহার বাড়িজল এলাকার বাসিন্দা 53 বছর বয়সী পবেদা বিবির 26 তারিখে গলব্লাডারের অপারেশন হয়। আমাদের শরীরে গলব্লাডার, লিভার ও হার্ট থাকে বাঁ দিকে, কিন্তু মহিলার সব কিছুই উল্টো দিকে, অর্থাৎ ডান দিকে। ডক্টর অরূপ কুমার দত্ত বলেন, এ ধরনের ঘটনা 20 লক্ষ মানুষের মধ্যে একজনের হয়ে থাকে। তিনি এখন সম্পূর্ণরূপে সুস্থ। জেলার চিঠি শেষ হলো। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।